এবার কি হয়েছিল গত রাতে কি হয়েছিল আপনাদের লাগে আপনাদের যে আসলে ডাকাত একটা জালুকাঠিতে বিভিন্ন মসজিদে করিয়া তারপর নেসারাবাদ থেকে নাকি আপনাদের আটক করা হয়েছিল স্থানীয় লোকজন আটকাইছে পরে পুলিশ নিয়ে আসলে বিষয়টা কি হয়েছিল বলবেন? বিষয়টা হচ্ছে আমরা কালকে আমি দুপুরে জালুকাঠি থেকে স্বরূপকাঠি গেছি সাইডে, হ্যাঁ, লোকজন আর মালামাল নিয়ে আসলো। আস্তে আস্তে আমাদের মাল নিয়ে আস্তে আস্তে একটু রাত্র হয়েছে। আমরা তার ওই আসার সময় পোলাপান বলতে হচ্ছে আমাদের একটু প্রস্তাব চাই, আমরা একটু উঠবো। ওই নদীর পারে ঘাট পাইয়া ওইদিকে একটু থামাইয়া তারপর উপরে উঠছি এইটু সময়। তারপর সে এলাকার লোকজন ফোন দিছে, আরও কোথায় কোথায় ফোন দিছে। কে ফোন দিছে? ফোন দিছে মনি ওই পাটলাই অ্যাডভোকেট বনিয়ামিন ভাই, হ্যাঁ, বনিয়ামিন ভাই ফোন দিয়া লোকজন জড়ো করছে এবং আমরা ওই তোর বলতে পারি না, আমরা না পারি আমরা আবার ট্রলারে ওড়া ধরছি। আর দুইজনে রশি বাঁধ ফেলতে আছে। এর ভিতরে আমার কলার ধরে টান দিয়া কে কলার ধরছিল? কে? ওই বনিয়ামিন ভাই, আবার অ্যাডভোকেট নিজে, হ্যাঁ, আমার কলার ধরে টান দিছে আর আমার উপরে বাড়ি চাচ্ছে, বাড়ির ভিতরে আমার মাথার উপর বাড়ি চাচ্ছে। আমি হাতে ধরেছি, ওই সময় আমার হাতে জখম হয়েছি। আপনার ট্রলারে মোট কতজন লোক ছিলেন? আমরা মাঝি সহ 9 জন ছিলাম। কোথা থেকে আসছিল ওই ট্রলারটা কাজ করে লেবাররা? এইটা আইছে আমরা স্বরূপকাঠি ইন্দিরাট বইডিঘাটা থেকে। ওইখানে ঠিকাদার কে? এই কাজের ঠিকাদার ফাইজুল ভাই। ওরা কাজ করে মানে আসতেছিলেন, আসার পর ওখানে একটু বাইরে যাবেন বা উৎসব করবেন, এই যে ট্রলার বেরিয়েছিলেন। এখন আপনাদের পুলিশ আসলে মুক্ত করলো আসলে কেন? কালকে তো তারা বলছে যে আপনার ডাকাত, কিন্তু আজকে কেন পুলিশ সব ওই জায়গায় ঘটনাস্থলে গেছে, যে তারপর আমাদের যে সরঞ্জাম আছে মালামাল কাজে এগুলো দেখছে, দেখার পর তো বুঝতে পারছে যে এরা লেবার, তাই আমাদের স্যারে এরা সেট করে নিয়ে এসেছে। এবং আমি ওই যে মায়ের সময় আমার কাছে আমি জালুকাঠি থেকে যে সময় গেছি সাইডে 3 লাখ টাকা ছিল। 3 লাখ টাকার ভিতর আমি 90,000 টাকা সাইডে পেমেন্ট পাইতে ওগুলো দিয়ে আসছি। লেবারের টাকা জালুকাঠি এসে দেবো আমার সাথে ছিল, কিন্তু ওই আমার মায়ের দূর করে যে সময় বাড়ির ভিতরে ঢুকেছে ওই গণহারে যে পিটানি দিছে, পিটানোর সময় আমার কাছ থেকে 2,10,000 টাকা নিয়ে গেছে, আমি পাইনি। বিষয় হচ্ছে আপনাকে যখন বনিয়ামিন আপনার কলার দিয়ে ভিতরে নিয়ে গেছে, ওখানে জনগণার বেরিয়েছিল, পরে টাকা আপনি পাননি এখন পর্যন্ত। আমার পিঠে জখম আছে, আবার এই যে আমার ভাইস্তি আছে আর ওর পিঠে জখম আছে, ওই যে ড্রাইভারের সব আছে বাড়ির ছুটে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহাগ। বাড়ি কোথায় আপনার? কলাপাড়া। এখানে আসছে না ঠিকাদার ফাইজুল সাহেবের কাজ করতে, এই যে বিষয়। আপনার ট্রলার থেকে নাকি কি কি মালামাল গেছে কিছু না শুনলাম? ট্রলার থেকে আমার যে টুকরা রডের টুকরো ছিল ওইগুলো আমি রাখছিলাম, আমার অনেক টুকরা গেছে। এবং আমার ওই যে ভাইবেটা মেশিন আছে এগুলো মোটর ছিল, পানি এসা মোটর ছিল, এগুলো নিয়ে গেছে। মানে আনুমানিক কত টাকা মাল নিছে? আনুমানিক যে হিসেবে মাল গেছে রডটা মিলে 1,00,000 টাকা মাল গেছে। 1.5 লাখ আর 2 লাখ, প্রায় 3.5 লক্ষ টাকার আপনাদের মালামাল পান না, নগদ টাকা সহ আর কি। নগদ টাকা সহ। আমরা এলাকায় থাকি, আমাকে একটা মান সম্মান বলতে আছে, আমাকে যে মানহানিটা করছে ইচ্ছাকৃত ভাবে আমাকে ট্রলার এই কেউ কি ডাকাতি করতে যায় একজন, আমরা কিসের জন্য কোনো অ্যাডভোকেট নাই।